পৃথিবীর মানুষের এই কোরআনের এত সম্মান আমি আল্লাহ দিয়েছি। এই কোরআনের সাথে যারা সম্পর্ক করবে আমি আল্লাহ তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন এত মর্যাদা যার কাছে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এই কুরআনওয়ালার মাতা পিতাকে নবীজি বলেন যে কোটি কোটি অসংখ্য মৃত মানুষ থাকবে সকলের সামনে আল্লাহ কুরআনওয়ালার মা বাবাকে নূরের তাজ আল্লাহ পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন উম্মতেরা রে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন কুরআনওয়ালারা রে পরবার চরো পরবার চরো এর অর্থ হইল পরের জান্নাতের মধ্যে তোমরা আরোহণ করো। জান্নাতের মধ্যে আছে ৬,৬৬৬টি তালা। কোরআন শরীফের ৬,৬৬৬টি আয়াত আছে কোরআনের মধ্যে। ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে আল্লাহ ৬,৬৬৬টি তালা রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পরবার চরু, তার মানে হইল ও কোরআন আয়াত তেলাওয়াত করো আর আমার জান্নাতের একটা তালার মধ্যে তোমরা আরোহণ করতে থাকো। আল্লাহ বিশ্বের রহমতুল আলামিন ডাক দিয়ে বলে উম্মতরা আমার উম্মতরা যারা কোরআন পড়েছে যারা কোরআনের উপরে আমল করেছে তারা একটা আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতের একটা তালার মধ্যে পাও রাখবে। সুবহানাল্লাহ হইতেন না? একটা আয়াত পড়বে একটা তালার মধ্যে উঠবে আরেক আয়াত পড়বে আরেক তালার মধ্যে উঠবে। এইভাবে বিশ্ব রহমতুল আলামিন বলেন যে জায়গাতে যাইয়া তার তেলাওয়াত শেষ হবে নবীজি বলেন জান্নাতের ওই জায়গাটা কুরআন ওয়ালার হবে। নারে তাকবীর। আল্লাহ তো আসতে হবে জোরে। নারে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আসলে আল্লাহ বিশ্ব এই কোরআনের সাথে যারা সম্পর্ক লাগাবে তার মর্যাদা দুনিয়া আখিরাতে আল্লাহর দরবারে বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের খাতিরে আল্লাহ কিয়ামতের দিন নাজাতের উসিলা হিসাবে আল্লাহ কবুল করবেন। আর আমার ভূমির কিয়ামতের ময়দানে আজকে যেভাবে ওয়াজ হইছে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে এইরকম ইসলামী সম্মেলন হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার মাহফিল দুনিয়ার সম্মেলন আর জান্নাতের সম্মেলন এক নয়। দুনিয়ার যেই সম্মেলন 20, 22 আর 50 জায়গার ভিতরে হয়ে যায় 20 হলে 100। কিন্তু জান্নাতের গেট জান্নাতের এই যে স্টেজ হইল এটা বলা বাহুল্য অনেক বড় স্টেজ। কিরকম জান্নাতের ভিতরে যখন ইসলামী সম্মেলন করবেন আল্লাহর নবী বলেন ওই জান্নাতের ভিতরে যে ওয়াজ মাহফিল হইব এই জান্নাতের মাহফিলের
সভাপতি হইবেন স্বয়ং আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে বক্তার দরকার আছে না নাই? বক্তা দরকার না, আল্লাহ হইবেন সভাপতি। আর প্রধান অতিথি হইবেন আমাদের বিশ্বের রহমতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হইবেন প্রধান অতিথি। সুবহানাল্লাহ হতেন না? আর বিশেষ অতিথি হইবেন হযরত দাউদ আলাইহিস সালাম। যে জায়গার মধ্যে ইসলামী সম্মেলন করবেন, এই মাহফিলের জায়গাটার নাম হইল, নবীজি হাদিস শরীফে বলেছেন, এই মাঠের নাম হইল মসজিদ মাঠ। কুরআন মসজিদ, জান্নাতের মাঠের নামও মসজিদ, মানে মর্যাদা মানসম্পন্ন মাঠ। মাঠ এটা মর্যাদা সম্পন্ন মাঠ। এখানের মধ্যে শুধু মর্যাদার মর্যাদা, আনন্দ আনন্দ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এটার নাম রাখা হয়েছে মসজিদ। যেখানের মধ্যে গেলে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, শুধু আনন্দ উল্লাস। যেখানের মধ্যে গেলে পরে মানুষের ওয়াজ শুনলে খালি মাধুর্যতা বাড়বো। এখানে আমাদের কোনো উঙ্গানি নাই, ঘুম নাই, কোনো ধরনের এই কষ্টের কোনো ভাব নাই। এখানের বক্তায় যত তেলাওয়াত করব, যতই ওয়াজ করব, শ্রোতারা খালি শুনতেই থাকবো, তার মজা খালি বাড়তে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সভাপতির আসন গ্রহণ করবেন। এরপরে আল্লাহ বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও দাউদ পয়গম্বর, তেলাওয়াত করো, তেলাওয়াত করো। দাউদ পয়গম্বরকে তেলাওয়াত করার জন্য বলা হবে। তাওরাতের কথা বলা হইব না। তাওরাত, জবুর, ইনজিল, কুরআন, ইনজিলের কথা আল্লাহ বলবেন না। আল্লাহ বলবেন, দাউদ গো, তেলাওয়াত করো, আমার কুরআন শরীফ থেকে তেলাওয়াত করো। ঘুমাই গেছেন আপনারা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এখন চিন্তা করেন, কুরআন, আসমানি যত কিতাব আছে কুরআনের কাছে সবকিছু কি? কুরআনের কাছে সবকিছুই হার মানবে। দুনিয়াও মানছে, আখিরাতেও মানবে। জোরে বলুন, ঠিক না? ঠিক না? আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, দাউদ পয়গম্বর, তেলাওয়াত করো। দাউদ পয়গম্বর বললেন, কি তেলাওয়াত করো? তাওরাত না, জবুর না, ইনজিল। আল্লাহ ডাক দিয়ে বলবে, দাউদ রে, আমি আল্লাহ কুরআন যখন নাযিল করেছি, সব কিতাবগুলো ডিলেট। কুরআনের সামনে অন্য কোন কিতাবের পাওয়ার চলে না। ও বিশ্বনবীর উম্মতরা, আমরা এমন এক নবীর উম্মত হয়েছি, যার উম্মত হয়ে আমাদের সম্মান সবচাইতে বেশি হয়ে যায়। অন্য নবীর উম্মতের চাইতে আমাদের দাম হাজার কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের দাম যেমন বেশি, আপনার নবীর কাছে যে কুরআন নাযিল হয়েছে, এই কুরআনের মর্যাদা সকল কিতাবের চাইতে আল্লাহর কাছে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেলাওয়াত যদি করতে হয় আমার কুরআন থেকে তেলাওয়াত করো। আমার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এমন এক কণ্ঠের অধিকারী ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, দাউদ নবীর কণ্ঠ দিয়া একসাথে 70 রকমের সুর বাইরে হইত। সুবহানাল্লাহ।
দাউদ পয়গম্বরের তেলাওয়াত করতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে জঙ্গলার বাঘগুলি সব জমা হয়ে যাইত, নদীর মাছগুলি পাড়ের মধ্যে ভিড় ধারণ করত, জঙ্গলে পশু পাখিগুলো হিমশিম খাইত। দাউদ নবীর সামনে সকলে উপস্থিত হইয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পশু পাখি হিংস্র জানোয়ার গুলি আল্লাহর নামের জিকির শুরু করে দিত। কেমন কণ্ঠের পাওয়া, কি অপরূপ সুন্দর। সেই দাউদকে বললেন, এ দাউদ পয়গম্বর, তোমার সুরলিত কণ্ঠ দিয়া তুমি তেলাওয়াত করো। জাবুরের কথা আল্লাহ বলবেন না, ইনজিলের কথা আল্লাহ বলবেন না, তাওরাতের কথা আল্লাহ বলবেন না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, দাউদ রে, তেলাওয়াত যদি করতে তুমি আমার কোরআন থেকে তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কেহ বলেছেন সূরা রহমান তেলাওয়াত করবেন, কেহ বলেন সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন। এক কথায় আল্লাহর কালাম কোরআন থেকে তেলাওয়াত করবে। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করবে, দাউদ নবীর তেলাওয়াতের সময় একসাথে 70 রকমের সুর বের হবে। আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালামের মধ্যে কয়েকটি চকাঙ্গ বললেন। আল্লাহ তারপরে বললেন, ও দাউদ পয়গম্বর, তেলাওয়াত বন্ধ করো, আর তেলাওয়াতের দরকার নয়, তেলাওয়াতের প্রয়োজন। দাউদ নবী, এখন আপনি একটু বিশ্রাম নেন। দাউদ নবীকে বলা হলে বিশ্রাম করো। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও জান্নাতবাসীরা রে, দাউদ নবীর সুরলিত কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত শুনেছো, এর চাইতে আরো মজাদার, আরো সুমিষ্ট কণ্ঠে তোমরা আল্লাহ বললেন আমার কালাম শুনতে রাজি আছেননি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত 70 রকমের সুর একসাথে বের হয়ে যায়। এমন সুরলিত কণ্ঠের অধিকারী বক্তার কাছ থেকে তোমার কালামে পাকের তেলাওয়াত শুনলাম। আল্লাহ এই চাইতে আরো মজার কণ্ঠ কে নিয়ে আসবে ঘর। আল্লাহ ডাক দিয়ে বলবেন, প্রিয় জান্নাতবাসীরা রে, আমি আল্লাহ এর চাইতে আরো বড় বক্তা তোমাদের সামনে রেখে দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি আল্লাহ বানাইলাম, যার খাতিরে তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, যার খাতিরে আমি আল্লাহ আসমান জমিন সব বানাইলাম, আমি আল্লাহ সমস্ত মাখলুক যার খাতিরে বানাইলাম। আজকে প্যান্ডাল যার খাতিরে হয়েছে সেই বিশ্ব নবী, যার কাছে কোরআন নাযিল করেছে, সেই কোরআনের মালিক, সেই কোরআনের মালিক আল্লাহ বলেন, যার কাছে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আমি যিনি হলেন আমার প্রিয় নবী, আমার হাবিব, আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, সেই নবীর তেলাওয়াত বাকি রয়েছে। এখন তোমাদের সামনে আমার বিশ্ব নবী কুরআন শুনাইয়া তোমাদেরকে মুগ্ধ করবেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কালাম থেকে সূরা ইয়াসিনটা একটু তেলাওয়াত করুন।
সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ তখন তেলাওয়াত করবেন আল্লাহু আকবার বলবেন না। নবীজি টান দিলেন والقرآن الحكيم إنك لمن المرسلين আল্লাহর নবী বিশ্ব রহমতুল লিল আলামিন যখন তেলাওয়াত করেন দাউদ নবীর চাইতে আপনার আমার নবী বিশ্ব নবীর তেলাওয়াত 1000 কোটি গুণ বেশি মজার হবে। সুবহানাল্লাহ। আতুরে ঘন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের চাইতে 1000 কোটি গুণ বেশি সুন্দর হবে নবীজির তেলাওয়াত। তখন বিশ্ব নবী যখন তেলাওয়াত করবেন আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে আল্লাহ আমনে ডাক দিয়ে বলবেন ও নবীজি আর তেলাওয়াতের দরকার নাই, তেলাওয়াত বন্ধ করে দিন, আর তেলাওয়াত করতে হবে না। ও নবীজি আজকে আমি আল্লাহ সমস্ত জাতির সময় আপনাকে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। আজকে সকলের সামনে আপনাকে প্রধান অতিথি হিসাবে আমি আল্লাহ অধিবেশন করাইলাম। জান্নাতীরা সকলে বলবে আল্লাহ বিশ্ব নবীর তেলাওয়াতে তো মজা আগে জানতাম না। জান্নাতীরা বলবে আল্লাহ তোমার কালাম শুনে এত মজা লাগে, এত মজা লাগে, জীবনে আর কোনদিন এত মজা পায় নাই। যদি জানতাম এত মজা আল্লাহ দুনিয়ায় থাকতে তোমার কালাম আমরা হরদমে তেলাওয়াত করতাম, আল্লাহ দমে দমে হলে তোমার কোরআনই হতাম। কিন্তু এখন দেখি যে মজা আগে জানলে তো খাময়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না। ওই দিন বুঝবে কোরআনের মজা। এখনো মজা লাগে, লাগেনি না লাগে না? সোনা বন্ধুর গান যদি 2 বার 3 বার 4 বার 5 বার গায় এ ভাই এটা ভালো লাগে না, মজুর এখন ঠিক না, ঠিক না? ওইটা ফুরানোই যায়, অথচ গাইছেই মাত্র মোটামুটি 2 থেকে 3 বার, সাথে সাথে এটা ফুরানোই যায়। আর কোরআন এমন এক কালাম, এমন এক কিতাব আস্তা জিন্দেগি যদি তেলাওয়াত করে একটু বিরক্ত লাগে না। সুবহানাল্লাহ। কারণ নামাজে দাঁড়াইলে দেখবেন তার প্রমাণ আছে। প্রত্যেকটা রাকাতে কোন সূরা ভালো লাগে? কোন সূরা? সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ নাকি? এখন আলহামদুলিল্লাহ যখন সুবহানাকা পড়ার পরে বান্দা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম। কি বলেন? মজা বাড়ে না কমে? কোরআনের মজাটা, কোরআনের মজা, তার ইন্টারেস্ট বাড়ে না কমে? বাড়ে না কমে? সূরা ফাতিহা যত পড়ে তত কি হয়? কারণ সূরা ফাতিহার মধ্যে আছে আল্লাহর গুণকীর্তন, আল্লাহর প্রশংসা। ধরে এখন ঠিক নেই না? ঠিক না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরার মধ্যে আছে আমি আল্লাহর গুণগান। এটার মধ্যে সোনা বন্ধুর গান না, এটা আল্লাহর গুণগান। ধরে এখন ঠিক নেই না? ঠিক না? তা আল্লাহর গুণগান যখন গায় তখন তার মজা, ইন্টারেস্ট আরো বাড়তেই থাকে।
এখন ভাইয়ের আমার চিন্তা করেন, এই কোরআন আল্লাহ বলবেন যে বিশ্বনবীকে বলবেন ইয়াসিন তেলাওয়াত করেন, নবীজির তেলাওয়াতের পরে আল্লাহ বলবেন তো সাউন্ড করে বাড়াইয়া ই কি মাই বাবারে যন্ত্রণা করে দাউদ পয়গম্বরের কণ্ঠে তোমরা কোরআন শুনেছ, আমার বিশ্ব নবীর কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনেছ। বান্দারা রে, তোমরা এর চাইতে আরো সুমধুর কণ্ঠে কোরআন শুনবানি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত সুমধুর কণ্ঠ, 70 রকমের সুর একসাথে বের হয়ে যায়, এর চাইতে আরো 1000 কোটি গুণ বেশি সুন্দর তেলাওয়াত আমাদের নবীর শুনতে পাইলাম। জান্নাতীরা ডাক দিয়ে আল্লাহ এর চাইতে আরো সুমধুর কণ্ঠ কে নিয়ে আসবে? আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দারা রে, ও জান্নাতি বান্দারা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ আমি আল্লাহর দেওয়া। জোরে এখন কার দেওয়া? আল্লাহর দেওয়া। দাউদ পয়গম্বরের কণ্ঠ আমি আল্লাহর দেওয়া, বিশ্ব নবীর কণ্ঠ আমি আল্লাহর দেওয়া। আমি আল্লাহ যে দিলাম, দাউদ নবীর কণ্ঠ শুনেছ, বিশ্ব নবীর কণ্ঠ শুনেছ। পৃথিবীর মানুষেরা মমতাদের কণ্ঠ শুনেছ, চন্দ্র কিশোরের কণ্ঠ শুনেছ, রুনালার কণ্ঠ শুনেছ, যত কণ্ঠ আছে আইয়ুব বাচ্চুর কণ্ঠ সব কিছু জোরে ঘুম থেকে নিয়ে দেখি না সকল কণ্ঠ শুনেছ। কিন্তু আমি আল্লাহ যে দান করলাম, আমি আল্লাহর কুদরতের কণ্ঠ তো তোমরা এখনো শোনো নাই। এত জোরে খন্ড সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমার কণ্ঠ তোমরা শুনবানি। আল্লাহ জিলাফি যখন খাওয়াইছো রাসূলুল্লাহ কার মন চায় না? জোরে এখন ঠিক না ঠিক না? আল্লাহ আপনার কণ্ঠ শুনাইবেন, এর চাইতে মজার বিষয় আর হইতে পারে কি? সুবহানাল্লাহ বলবেন না? আমারে যে সময় ওয়াজন লাগাইছো এটা তালটা তাল ঠিক হইছে না? এইটা ওয়াজ আচ্ছা 1 লাখ যদি না হয় 10-20 হাজার মানুষ টাকার দরকার, যখন ঠিক না ঠিক না? আচ্ছা যাই হোক, জনসাধারণ যদি কম হয় ফিরিস্তায় তো শুনবো, ফিরিস্তায় যদি হয় আমরা ওখানে তালি দিয়ে গেলাম, আল্লাহ তো শুনবো। যখন না কমাইছিল আপনারা, আপনারা যদি হানা করেন আল্লাহ শুনবেন কিনা? রশিদপুরের মানুষ ঘুমায় গেলে, সামনাগরের মানুষ ঘুমায় গেলে আমার আল্লাহ একটা সেকেন্ডের লাগে ঘুমা না। জোরে ফল্লা সুবহানাল্লাহ। মুসা নবী হয় আল্লাহ মানুষ 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ঘুমায়, 8 ঘন্টা ঘুমায়, কথা হইল না, 5 ঘন্টা ঘুমায়, কেউ দিনে রাইতে 24 ঘন্টা ঘুমায়। তোমার কি ঘুম নাই? আল্লাহ বলেন না আমি তো ঘুমাই না। বলে আল্লাহ তুমি যে ঘুমাও না এটা তো একটু বোঝাও হেক্টিক্যালি, কথা হইলে বসে বুঝা। তুমি যে ঘুমা আল্লাহ প্র্যাকটিক্যালি একটু দেখায় নাও। আল্লাহ দিয়ে বলে মুসা রে 1 গ্লাস পানি নিয়ে তুমি তুর পাহাড়ে দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে হাতের তালুর মধ্যে এইভাবে দাঁড়ায় রয়েছেন। হঠাৎ করে দেখা যায় আল্লাহর কুদরতে মুসা নবীর চোখের মধ্যে আরামের নিদ্রা এসে। সুবহানাল্লাহ হইতেন না? ঘুমাই গেলে মানুষ বেহুশ হয়ে যায়, এর মধ্যে দাঁড়ানো অবস্থায় ঘুমাইছে। আপনারা কি বলেন? গ্লাসের অবস্থা এখন কিরকম কি তৈব? ঘুমের মানুষ সবাই, ঘুমের মানুষ হাতে কিছু থাকলে
ডাকাতি করে এলে খবর হইতে পারে না, যেরকম ঠিক না। এমনকি আল্লাহ না করুক ঘুমের মানুষের জব হলো হওয়া যায় না, যেরকম ঠিক না ঠিক না। জব হইয়া লের ঘরে হইয়া গেছি, যেরকম ঠিক না ঠিক না। ঘুম হইল মরার ভাই, যেরকম ঠিক না। মরণের আগে একটা মরণ হয়, ঘুম একটা মরণ। ঘুমের মরণ অনেক আছে, ঘুমাইলে অনেক উঠে না, ভাগ্য যদি খারাপ থাকে উঠে না, যেরকম ঠিক না। মানুষ যখন ঘুমায় মানুষের রূপ তখন আস্থা পৃথিবী নিয়ে চক্কর দেয়, যেরকম ঠিক না। তখন যার রুডা ফিরত আয় সে জিন্দা হয়ে উঠে, আর যার রুডা ঢুকে না হে ওই মুর্দার সমতুল্য হইয়া কাফন দাফনে কবর প্রবেশ করে, যেরকম ঠিক না ঠিক না। ভাইরা এই জন্যে দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, যেরকম ঠিক না ঠিক না। বলতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে ঘুম যখন এলো, আল্লাহ ডাকে বলে মুসা, তখন কাচ্চা আল্লাহ লাব্বাইক, আমি তো আসল তোমার সামনে। আল্লাহ বলেন মুসা রে তোমার হাতের গ্লাস কই? আল্লাহ গ্লাস, গ্লাস তো হয়ে গেছে জমিন, গ্লাস কইল ভাঙ্গা শুনছান একবারে। ওরা গ্লাস তো ভাঙ্গে গেছে, পানি শুকাই গেছে মরুভূমি, বালুর মাঝে। আল্লাহ বলেন কেন ভাঙছে? আল্লাহ ঘুমের কারণে, ঘুম দিলে এখানে চৌক, ঘুমের কারণে ভাঙে গেছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, সামান্য সময়ের জন্য একটা গ্লাসের দায়িত্ব দিয়েছিলাম মুসা রে, সামান্য সময়ের জন্য ডিউটি পালন করতে যাইয়া তোমার চোখের মধ্যে ঘুম সরকারে গ্লাসের দায়িত্বটা ঠিক মতো আদায় করতে পারে না, হাত থেকে তোমার গ্লাস ভেঙে গেছে। ও মুসা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন আমার কুদরতে পরিচালনা হয়। সুবহানাল্লাহ। সাত আসমান সাত জমিন আমি পরিচালনা করি। তুমি যদি তোমার ঘুমের কারণে একটা গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হইতে পারে, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই সাত আসমান সাত জমিন, আসমানের জায়গায় তবে এই পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ না গেলে মুসা রে, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই সমস্ত পৃথিবী ধ্বংস হইয়া যাবে রে মুসা। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই আর গভীর রজনীতে আমার কোন বান্দা বান্দি গভীর রজনীতে বিপদে পরে যদি ডাক দেয়, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, মুসিবতে পরে যদি কোনো বান্দা বান্দি ডাক দেয়, আমার বান্দা বান্দি ডাকা কে সাড়া দিবে? আমার বান্দা বান্দিকে কে সাহায্য করবে? সুতরাং আমি আমার মায়ার, আমি আমার বান্দা বান্দির মায়া ছেড়ে আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। সুবহানাল্লাহ। আল্লাহ একটা মুহূর্তের জন্য ঘুমায় না কেন? বান্দা বান্দি বিপদ করবো, যখন ঠিক না ঠিক না। আল্লাহ বলেন আমার ঘুম নাই, খাওয়ান নাই, যখন ঠিক না ঠিক না। ভাইয়ের আমার, এই কারণে আর আমরা ঘুম দেই আল্লাহ বান্দার, আমরাও সাহায্য করার লাগিয়া আল্লাহ প্রস্তুত। হর ঘড়ি দেলে তু তৈয়ার হো, হর ঘড়ি দেলে তু তৈয়ার হো, जना मिलूंगे उससे तू बेजार हो। আল্লাহ সব সময় দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত। চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে বেজার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই আল্লাহর গুণ। আর আমরা কাছে চাইলে একবার চাইলো আইছে,
নিতে গিয়া নজর এখন ঠিক না ঠিক লন্ডন থেকে এলে ফের বাড়ি বেড়ানি যায় না জোরে এখন ঠিক না ঠিক আত্মীয় স্বজন না দেখে না খেয়ে সাহেব এখন ঘুমো 12টার ঘরে এখন ঘুমো একটার সময় এলে সাহেব গেছেন গিয়ে এখন সিলেট আইবেন এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে কি কোন বারে আইব আইলে জানবেন নে ফোন নম্বরটা উনি ফোন ব্যবহার করে না টাটকা মিথ্যা কথা খালি টাটকা মিথ্যা কথা আল্লাহ করে তোর উঠে আস্তানা গজব ধরে হন্নবিল্লা যে আল্লাহ লানত তোর উঠে এত মিশা কথা সামনে হয় রে ভাই আর যারা নেতা নেত্রী হয়েছে হেরার অবস্থা আরো গরম ওগুলো এখন ঠিক না ওই যে